Flashback. You are being taught to be a degenerate and to be a sex addict and to be a addict. তোমার কোনো লাভ নেই, তোমারও যখন রকমের বাজে অবস্থা হবে, তোমার সোশ্যাল লাইফ ধ্বংস হয়ে যাবে, তোমার লাভ লাইফ ধ্বংস হয়ে যাবে, তোমার আত্মা, আই ডোন্ট নো ইফ এনিওয়ান হ্যাভ ইট, বর্তমানে যা দেখো আত্মা থাকার কথাও না, বাট তাও যে থাকেও সে দূষিত হয়ে গেছে। Since in my last sex education video, I got some good responses in my DMs and whatever, so I thought of making a part 2 about it. So in the first part, I talked about what are the difference between porn and real life, how real life there are things that are different, how can you improve your sex life, what type of workouts you should do to make your sex life even better. I'm going to dive a bit deeper into that topic. So obviously, I would suggest you to use a headphone and মেয়েদের মতো মুস্কি আসা বাদ দিয়ে actually focus on the topics. First of all, I'm going to introduce my name is Johnny Islam. I talk about men's self-improvement, mental health, and other stuffs. Subscribe to my channel and push the notification button on so that you won't miss any alert of videos where I talk about the things you should have learned from your father, brother, or teacher, but you haven't learned. আজকে জেনে আমি কিছু টপিক কথা বলছি। নাম্বার 1 টপিক হলো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড উইমেন ইন টার্মস অফ সেক্স। আচ্ছা, তো একটা ম্যান যেখান থেকে তোমার অর্গাজম করে, মেইন অর্গানটার নাম কি? যেটা হলো পিনিস। সেটা যখন ওয়েন দে হ্যাভ ইজাকুলেশন, দ্যাট ইজ হোয়াট আ মেল অর্গাজম লুকস লাইক। বাট ফিমেল অর্গাজম জিনিসটা কিন্তু কমপ্লিট একটু ডিফারেন্ট আছে, ভালোভাবে ডিফারেন্ট, নাহলে পুরুষ আর মহিলা হতো না, পোলাই হইতো। সো উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট, উই আর টকিং অ্যাবাউট হেটারোসেক্সুয়াল ব্যাপার। আচ্ছা, তো যে অর্গানের মাধ্যমে ফিমেলস গেট স্টিমুলেটেড, সেই মেইন অর্গান, মানে যেটা ফান ফ্যাক্ট বলি, একটা অর্গান আছে ফিমেল বডিতে, দ্যাট ইজ অনলি মেড ফর প্লেজার। It is called clitoris. For a woman to be stimulated, তোমার উপর থেকে নিচ করা শুরু করতে হয়। কিভাবে বলতেছি? হ্যাঁ, এসব শুনলে খুব হাসি পায়, বাট আমি অ্যাকচুয়ালি এসব টপিকগুলো বলতেছি কারণ এসব তোমাকে যে অ্যাকচুয়ালি কেউ বুঝায় বলবে, কেউ বলবে না। আমি মেয়েদের তো মুসকি হাসতে হাসতে সে শহীদ হয়ে যাবে, সে তোমাকে কথাবার্তা বুঝায় বলতে পারবে না। উপর থেকে নিচ বলতে কি, তুমি যদি পর্ন ফিল্মগুলো দেখো, সেখানে ঘটনাগুলো কি হয়, তোমার মেল অ্যান্ড ফিমেল আসে, দেখা হয়, ঠাস করে জামা কাপড় খুলে যে তোমার ধাপ শুরু করে দেয়। এখন রিয়েল লাইফে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়, মানে ইফ ইউর রিলেশনশিপ ইজ লাভিং, ইউ হ্যাভ এ রোমান্টিক রিলেশনশিপ, তোমাদের জন্য মধ্যে সেই আকর্ষণ আছে, সেই ম্যাগনেটের মধ্যে একজনের চুমুর মধ্যে আকর্ষণ করো, দেন কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা হবে যে ইউ আর জাস্ট গোনা রিপ ইচ আদার্স ক্লোথস অ্যান্ড জাস্ট ওয়াইল্ডলি এঙ্গেজ ইন লাভ। সো দেখা যাবে একদিন তোমার মন খারাপ, একদিন তোমার মুড নাই, একদিন তার মুড নাই, বাট বোথ অফ পার্টি স্টিল ওয়ান্ট ইট। কারণ ভাই অ্যাকচুয়ালি কি ফিজিক্যাল অ্যাট্রাকশন বা সেক্স ইজ নট জাস্ট আ বায়োলজিক্যাল নিড, ইট ইজ অ্যাকচুয়ালি ফিজিক্যাল নিড, এটা একটা মেন্টাল নিডও। কারণ তুমি যখন ওয়েন ইউ অ্যাকচুয়ালি হ্যাভ সেক্স উইথ সামওয়ান, ইউ আর ট্রান্সফারিং ইচ আদার এনার্জিজ টু ইচ আদার। এই জন্য দেখা যায় ধরো একজনের মুড খুব ভালো, একজনের মুড খারাপ, বাট ডিউরিং সেক্স, আফটার সেক্স দেখা যায় দুজনের মুড খুব ভালো হয়ে গেছে। কারণ মেয়েদের মধ্যে জেনারেলি দেখা যায় আফটার সেক্স যে হরমোনটা বেড়ে সেটা হলো অক্সিটোসিন, উইচ ইজ দ্য লাভ হরমোন, আর পুরুষ থেকে টেস্টোস্টেরন বেড়ে শরীর থেকে আরো। এই জন্য যে ক্যাজুয়াল সেক্সে বলে যে এতটা খারাপ, কেন খারাপ? এই কারণেই খারাপ, কারণ একটা ওয়েমেন যখন সেক্স করে আফটার সেক্স বা ইজাকুলেশন অফ দ্য অর্গাজম, মানে মেল থেকে ইজাকুলেশন, ফিমেল থেকে ইজাকুলেশন হয়, বাট ওই রকম ইজাকুলেশন যেটা তুমি পুরুষ থেকে চিন্তা করো। ও মাই গড, কি কইতেছি আমি, যাই হোক। তো ফিমেলদের ক্ষেত্রে ওয়েন দে হ্যাভ অ্যান অর্গাজম, মানে ক্লাইম্যাক্স অর হোয়াট এভার, ওদের শরীর থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়, উইচ ইজ দ্য লাভ হরমোন। মানে যখন তুমি ভালোবাসা করো সেই হরমোন এটা বের হয়, এই হরমোনটা বের হয়। আর পুরুষদের অক্সিটোসিন বের হয়, টেস্টোস্টেরন বের হয়, আরো হর্নি হয়, আরো পুরুষ হয়ে যায়। এখন একটা মহিলা যদি এতবার ক্যাজুয়াল সেক্স করে, দেখা যায় তার বডি প্রত্যেক আবার অক্সিটোসিন প্রডিউস করতে কনফিউজ হয়ে যাবে যে কার সময় অক্সিটোসিন, কার সময় ইস্ট্রোজেন, কনফিউজ হয়ে যাবে। পরে দেখা যায় যে মেটিং করার ক্যাপাবিলিটি আর কমে যাবে, ভালোবাসার ক্যাপাবিলিটি কমে যাবে। এই জন্যই যে একটা অ্যানালজি আছে না, যে একটা মাস্টার কি আর মাস্টার লোক ডিফারেন্স, ইউ অলরেডি নো দ্য জোক। সো এখন ব্যাপার হলো, ইফ ইউ আর প্ল্যানিং টু হ্যাভ সেক্স উইথ ইউর উইমেন, দেখা যায় ইউ আর ফিলিং ভেরি হর্নি বা ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স, সো তোমার এটা শুরু হবে দিনে একদম ঘুমের থেকে উঠার পর থেকে। তুমি তাকে কিভাবে ট্রিট করতেছো, তার সাথে কিভাবে কথা বলতেছো, তার কথার উত্তর কিভাবে দিচ্ছ, তার অ্যাকশনের প্রতি রিয়াকশন কিভাবে দিচ্ছ, সেটার উপর ডিপেন্ড করে ইউ আর ইফ শি ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু হ্যাভ দ্যাট নাইট অর নট। বিলিভ ইট অর নট, এটা অ্যাকচুয়ালি সত্য। তুমি যদি দিনটাই শুরু করো, এই তোমার করছো কেন, এই তোমার করছো কেন, তোমাকে মনে হয় অফিস থেকে তুমি আসার পর তোমার থেকে টার্ন অন হবে, জীবনও না। তুমি ঘুম থেকে ওঠো, হ্যাঁ ডার্লিং গুড মর্নিং, আমি গেলাম, বাই বাই, যাওয়ার আগে তুমি একটা চুমা দিয়ে গেলা, আর অফিস থেকে আসলে সেটা চুমা দিলা, ব্যাস, শি স্টার্ন অন।
সো তোমার ডেইলি অ্যাকশন, তুমি কি কি করতেছো না করতে, তুমি অফিসে গেলে একটা আপডেট দিলা, তুমি খাওয়ার সময় আপডেট দিলা, তুমি জাস্ট জিমে গেলা, জিমে থেকে আপডেট দিলা, তুমি একটা পাম্প পিকচার দিলা। সো দিজ আর দ্য থিংস দ্যাট টার্ন অন আ উইমেন। কারণ মেলদের ক্ষেত্রে মেন টার্ন অন বাই ভিজুয়াল সাইন্স, নিজের চোখ দিয়ে যা যা দেখে দেখার মতো দেখে টার্ন অন। বাট ফিমেলদের ক্ষেত্রে তারা, ইট ডাজন্ট অলওয়েজ মিন যে দে গেট টার্ন অন বাই ভিজুয়াল স্টাফস, women get turned on by imaginary stuff. তুমি যদি একটা সেটিটা শেখানো উচিত না, বাট তাও বলি, if you want to turn a woman on by text, তোমার লিখতে হবে যে you need to make her imagine more. এভাবে বলবা যে if I were shirtless what would you do, এরকম নিশ্চয়ই বলবা। you should have tell তোমার গার্লফ্রেন্ড ওয়াইফকে if you want to turn on লিখবা যে if I were shirtless in front of you, if I am pumped, what would you do, এসব নিষ্পত্তি। if you make them imagine stuffs they get horny. That's why পুরুষ মানুষরা হর্নি হলে পর্ন দেখে, মহিলা মানুষেরা এমন ইরোটিক বইপত্র পড়ে। কেন পড়ে? because they love to imagine. বুঝছো? হ্যাঁ, ফাঁস করে দিলাম। এই গেল আমাদের স্টিমুলেশনের ব্যাপার স্যাপার। অ্যান্ড ইভেন ডিউরিং দ্য অ্যাক্ট তুমি যে একদম ডাইরেক্ট যে থ্রাস্টিং করো তা না, তোমার আরও অনেক ব্যাপার স্যাপার আছে যে উইচ উইল লিড টু দ্য মোমেন্ট। কারণ মেলদের টার্ন অন হওয়া মানে কি? ইরেকশন হওয়া। ফিমেলদের যে ইরেকশন বা ক্লিটোরিসে যে ব্লাডটা তো ফ্লো হওয়া লাগবে, তো ব্লাডটা আমার ঠাস করে ফ্লো হয় না, ব্যাপার স্যাপার করা লাগে। তোমার আগে যেটা আমি বলি ফোর প্লে হোয়াট এভার, আগে বলছি কেক, ক্রিম, আইসক্রিম, আবার বলছি ক্রিম লাগতেছে না ভাব, যাই হোক। আচ্ছা, তো কেক, ক্রিম, আইসক্রিম করে you need to make blood flow to the clitoris, then they will get turned on and then you can have a very good sex. So ডিফারেন্স আছে, ভালোই ডিফারেন্স আছে। দেন ইফ উই টক অ্যাবাউট ফ্যান্টাসি, BDSM, হ্যাঁ আমি জানি তোমরা জীবনে অনেক পর্ন দেখছো, তোমরা জানো তোমাদের এসব অভ্যাস আছে, ইচ্ছা আছে, বাট ইন দোজ ফিল্মস দেখা যায় যে জাস্ট শুরুতেই দে আর ইন দ্যাট পজিশন যেভাবে রাখতে মন চায় এন্ড দে জাস্ট ডু দেয়ার ফ্যান্টাসিস। বাট বাই রিয়েল লাইফে এসব এত সোজা না ভাই। তোমার আগে ইউ নিড টু কমিউনিকেট উইথ ইউর পার্টনার ইফ দে আর উইথ দোজ ফ্যান্টাসিস অর নট। অনেকে দেখা যায় এসব সাথে সে ভালো লাগে, অনেকে দেখা যায় দে ডোন্ট ওয়ান্ট থিংস টু রাফ ইন দ্য বেড, দে ডোন্ট ওয়ান্ট থিংস টু, এসব জিনিস অনেকে ভালো লাগে না। বাট যদি ভালো নাও লাগে ইউ ক্যান স্টিল কমিউনিকেট যে ওকে আই লাইক দিস ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, ইউ ক্যান কম্প্রোমাইজ, ইউ ক্যান স্যাক্রিফাইস অর হোয়াট এভার। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা মুভিতে যেটা মনে করি, মুভি সিনেমা দেখে ব্লু ফিল্মতে যাই হোক, আমরা মনে করি ইফ হি ওয়ান্টেড হি উড হ্যাভ ডান ইট, এরকম ব্যাপার শোনাবে না। মুভি সিরিজে যে ব্যাপারটা দেখা যেটা হলো কমিউনিকেশন, ইউ নিড টু কমিউনিকেট উইথ ইউর পার্টনার। দেখা গেছে ইন আ রিলেশনশিপ দেখা গেছে মেন অ্যান্ড উইমেন, যে পুরুষ বা যে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড সে মনে করে যে কল দেওয়া একটা বড় ব্যাপার, বাট ফর দ্য উইমেন তার জন্য কল দেওয়া অনেক বড় ব্যাপার। এখন সে যদি এখন বলে যে আমাকে মাঝে মাঝে অফিসে গেলে একটা কল দিও, কল দিয়ে ভালো লাগে না, মানে ইটস আ ল্যাঙ্গুয়েজ অফ লাভ ফর মি, যে ওকে ঠিক আছে ইউ লাভ মি হোয়াট এভার। এখন সে বলছে ওকে ঠিক আছে, সিন্স ইউ অ্যাপ্রিসিয়েট ইট মোর সো আই উইল ডু ইট। ইটস নট লাইক যে আমার ভালো লাগে না, মানে আমি মনে করতাম যে কল দেওয়া ইজ নট আ বিগ থিং, বাট সিন্স ইউ হ্যাভ সেড যে গিভিং ইউ আ কল ইজ দ্য থিং অ্যাপ্রিসিয়েট দ্য মোস্ট সো আই উইল ডু ইট। এখন এরকম সিনেমায় বা রিয়েল লাইফে কখনো হয় না যে একজনের যেটা ভালো লাগে আর সে ভালো লাগতেই হবে। নো, you have to tell your partner what you want, what you like and what are your preferences. তোমার বলতে হবে যে ওকে এটা আমার ভালো লাগে, it means a lot to me, then they'll understand okay যে তোমার ভালো লাগে, okay I will do it, কেন? because I love you and I want to see happy, so যেহেতু তোমার এই জিনিসটা করে you feel happy so I will do it, কোনো সমস্যা নেই। That's it. You need to communicate রে বাপ। আমাদের বাপ মা কমিউনিকেট করে না, আমরা আমাদের বাপ মা আজ যে মারামারি করতে দেখছি তার মানে এই না যে আমরা তাদের মতনই হবো। We can be better, we have even better access to knowledge. হ্যাঁ, অনেক নলেজ হলো crooked, but there are ways that you can get this type of knowledge. So learn how to communicate, even if it is about love, even if it is about intercourse, even if it is about your fantasies. Just communicate. Bolo ji, yes I like this. So tell me what are your fantasies. So this. Just come to a common ground and do it. You can enjoy your love life and you can enjoy your intimate life as well. কোনো সমস্যা নেই ভাই, ডু ইট, বাট জাস্ট কমিউনিকেট। সমস্যাটা তখনই যখন কমিউনিকেশন করে না, মনে করে যে নো আমার ভালো লাগে মানে ওর ভালো লাগতে হবে। নো ভাই, নো। যদি তোমার যেটা ভালো লাগে তোমার পার্টনার যদি সেটাই ভালো লাগতো তাহলে তুমি আরো একই রকম হয়, তুমি আরো আলাদা হইতা না, সেমই হইতা। দুইজন আলাদা মানুষ, দুইজনের আলাদা আলাদা কোয়ালিটি, দুইজনের আলাদা আলাদা ইচ্ছা, অ্যান্ড ইউ বোথ complete each other, not compete each other. So know each other traits, values, fantasies, activities, attractions, whatever, and then talk, communication করো, তোমার কথা বলতে হবে। সো এসব মুভি সিরিজে এসব আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন না ক্রিয়েট করে কাম টু দ্য রিয়েলিটি। Communicate with your partner. If you want me to keep continuing about talking this kind of topics, you can comment down below. And also, if you want to train under me or you want to have a 15 to 30 minute consultancy calls with me, you can give me messages in any of our social media accounts presented here and I will reach out to you as soon as possible. Always do something for which your future self will be grateful for. Take care, brothers and sisters.
You puppy. Duro. That's what she said after I was done. Dushala. Imagine even she giving you gog gog. Another one. 4K ঢেকুর আচ্ছা আচ্ছা বাট সবসময় এরকম হবে না একদিন দেখা যায় তোমার মুড নাই একদিন দেখা যায় তার মুড নাই বাট ইউ স্টিল ওয়ান্ট টু মশায় যেমন আমাদের আমি চবরকে শব্দ ব্যবহার করি কিন্তু মশা আজকে আমার মুখ দিয়ে বাইর করে ফেলাইছে শালা তোরে খাইছি আমি না আমি খাইতে পারবো তো ছোট পড়ে গেছে জাস্ট লাইক কাম ঠিক কর বেটা পড়েই যাবে তোর আমি বললাম পড়ে যাবে আচ্ছা পড়বে না এবার যাক লাগাইতে পারছি আচ্ছা হ্যাঁ ল্যান্ড হয়ে গেছে আমার